একজন নারীর কথা বলছি, যিনি এখন বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত, যা নিরাময় যোগ্য নয়। এই নারী এখন না সুখ বোঝেন, না দুঃখ। হাসতে হাসতে কান্না করে ফেলেন, আবার কাঁদতে কাঁদতে হাসেন। রাত কাটে তার টক্সিক মুহূর্ত স্মরণ করে। নিজের জীবনের প্রতি এতটাই বিতৃষ্ণা, বিষাদ জমেছে যে মৃত্যুকে তার মুক্তি বলে মনে হয়। তার বিগত দিনের কিছু প্রকাশ তুলে ধরছি। একজন স্বামী প্রতিটা কাজে স্ত্রীর খুঁত ধরেন। খুব সাধারণ বিষয়ে বিশ্রীভাবে বকাঝকা করেন। এমনকি মাঝে মাঝে গায়ে হাতও তোলেন। স্ত্রীর বলা কথা, প্রতিটা কথাই, সবটাই যেন ভুল। খাবার দিতে 1 মিনিট দেরি হলে ক্ষুব্ধ হয়ে স্বামী চলে যান। আবার ফেরার আগে বলেনও না। কোনো রুটিন নেই। যখন তখন ঘরে ফিরে একই ব্যবহার। ভয়ে কুঁকড়ে থাকা স্ত্রী তার সন্তানকে পড়তে বসার কথা বললেও দোষ। স্বামীর কথা, সারাক্ষণ পড়ার কথা বলতে হবে কেন? আবার পড়ার কথা না বললেও দোষ। ঘরে থেকে বাচ্চাকে কেন পড়াতে পারবে না? এত কিসের কাজ? বাচ্চা দুষ্টুমি করলেও স্ত্রীর দোষ। আবার চুপচাপ থাকলেও দোষ। শাসন করলেও দোষ। তবে স্বামী সব কিছু করতে পারবেন। স্ত্রী সন্তানদের প্রতি সম্পূর্ণ অধিকার দেখিয়ে মারতেও পারবেন। আর স্ত্রী মানেই দোষে ভরা একজন মানুষ, যার ভুল ভ্রান্তি ছাড়া কিছুই নজরে পড়ে না। কথায় কথায় আবার ছেড়ে দেওয়ার হুমকি আছে। সহ্য সীমা পার করে একদিন স্ত্রী স্বেচ্ছায় বিচ্ছেদ চাইলেন, কিন্তু স্বামী ছাড়তে নারাজ। কপাল কুঁচকে বলেন, সন্তানদের কি হবে? এ কেমন মাঝে সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করতে চায়? কোমলমতি স্ত্রী এই বিষাক্ততা পুনরায় সহ্য করতে লাগলেন, কিন্তু স্বামীর পরিবর্তন হলো না। তিনি ছাড়বেনও না, ধরবেনও না। আবার ভালো ব্যবহারও করবেন না। সারাক্ষণ রাগ, ক্ষোভ, বিরক্তি এবং হিংস্র আচরণও করেন। এই পৃথিবীতে এমন স্ত্রীদের অভাব নেই, যারা দিনের পর দিন একটা টক্সিক মানুষকে সহ্য করে যাচ্ছেন। তিনি জানেন মানুষটি শুধরাবে না, তবু সন্তানের দিকে তাকিয়ে সবটুকু মেনে নেন, যেন সন্তান তার বাবাকে না হারায়। অথচ এসব বাবারা কিন্তু কখনোই সন্তানদের প্রতি টান দেখান না।